3 দিন ধরে টানা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি একদমই ছাদে আসতে পারি না। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে আমার ড্রাগন কতটা কি পেকেছে। মানে আগের দিন দেখিয়েছিলাম এই যে ফুলগুলো, এবার ওই যে ড্রাগন ফল এসে গেছে। তো এই দেখো মোটামুটি খুব সুন্দর লাগছে। এই সকালের টাইমটা মোটেও আমার ব্লগ বানানো হয় না গার্ডেন নিয়ে। তো দেখো আমার গাছে অনেক পুরনো গাছে মানে প্রচুর ফল আমি পেয়েছি আজকে এই 2-3টে বছর ধরে। তো ও সবসময় অটোমেটিক্যালি ফলও দিয়েই যাচ্ছে আমাদেরকে। তো দেখো এমনি এই বর্ষাকাল পড়লেই তো ড্রাগন, আর আমার বাড়ি থেকে এমনি এই ফলটা একদম ফুরোয় না। তো দেখতেই পাচ্ছ কত ফল হয়ে আছে। তো আমি এক ঝলকে ছেলে মেয়েগুলোকে নিচেতে রেখে একবার চলে এলাম তোমাদেরকে দেখাতে যে কী হারে আমার ড্রাগন ফল পেকেছে আর কত সুন্দর হয় ড্রাগন ফল। তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন, আমি পরে উত্তর দিয়ে দেবো যে দিদি তোমার ফলগুলো এত বড় কি করে হয় আর পোকা ধরে কিনা। তো কিছুই হয় না, এগুলো পিঁমড়েগুলো যে যদি ফলটা যদি ভীষণ পেকে যায়, এবার আমার তুলে নেওয়ার মতো সময় হয়ে গেছে, কিন্তু এখন আমি তুলবো না যেহেতু অনেক পেকেছে। তো একসাথে এত ফল আমি তুলি না, বাচ্চাদেরকে খুব ধীরে ধীরে মানে একটা দুটো করে তুলে খাওয়াই। একসাথে এত ফল তোলা ঠিক হবে না। তো হচ্ছে পেকে গেলে আমি তুলে নেই। এই দেখো কত পরিমাণে আমার ফল পেকেছে দেখো খালি। আর পুঁই শাক খুব সুন্দর হয়েছে, বর্ষাকালে পুঁই শাক হবে না, শুধু পেকেছে বললে না, অনেক ছোট হয়ে আছে। এই দেখো একবার দেখাই, অনেক ছোট হয়ে আছে, প্রচুর পরিমাণে হয়েছে। তো আমি মানে ঝলকে এসেছিলাম একবার পাখিদেরকে খাবার দিতে, আমার পাখিগুলোকে মানে খাবার বলতে ওদের খাবার অটোমেটিক্যালি থাকে, কিন্তু আমি ওদেরকে দিতে এসেছিলাম ওই তুলসী পাতা, ওদেরকে আমি তুলসী পাতা খাওয়াই। আর দেখো কত ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে আমার গার্ডেনটা। এই মানে চারিদিকটা অনেক ফুল টুল ফুটেছে। আর এখানটা আমি হচ্ছে ঢেকে রেখেছি, আমার গার্ডেনে প্রচণ্ডভাবে ইঁদুরের উপদ্রব। আর আমি হচ্ছে আমার খুব সুন্দর একটা লাউয়ের চারা উঠেছিল, মানে এটা আর কি খুব মানে সুন্দরবন থেকে দিয়েছে। তো খুব বড় এক ধরনের একটা লাউ, অন্য একটা প্রজাতির, কিন্তু সেই ইঁদুরে কেটেছে এই যে, তার জন্যে আমি এইটা দিয়ে। আর এগুলো সব হচ্ছে স্ট্রবেরি গাছ। তো আমি এটাকে এইভাবে ঢেকে রেখেছি যেন কোনো রকম ইঁদুর না আক্রমণ, এমনি ইঁদুর আক্রমণ করে দিয়েছিল, তো আর যেন না করে তার জন্য দিয়েছিলাম ঢেকে। তো জানি না কি হয়, যা হোক। তো দেখো তাহলে কি পরিমাণ, মানে কি বলবো, এত পরিমাণে হয়েছে। তোমরা চাইলে বাড়িতে ড্রাগন গাছ লাগাতে পারো। তো আমি একটা ছবি তুলে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার একটুও সময় নেই, কারণ আমার মানে মন পড়ে আছে নিচেতে, কারণ ছেলে মেয়েগুলো নিচেতে রেখে এসেছি। তো চলো, আর আমি বেশিক্ষণ ছাদে একদমই দাঁড়াবো না। আর ওই দেখো কত পরিমাণে আমার ব্রাহ্মী শাক হয়েছে। তোমরা আমার গার্ডেন ভিডিও সবসময় দেখতে চাও, তাই আমি প্রত্যেকটা ব্লগের মধ্যে রাখার চেষ্টা করি আমার গার্ডেনের কিছু। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, আর একটা জিনিস দেখাই যে আমার হচ্ছে ব্ল্যাকবেরি গাছটা অনেকটা বড় হয়ে গেছে এই যে। আর কত আমড়া হয়েছে এই দেখো, এগুলো হচ্ছে বিলাতি আমড়া। আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়ামটা একটা অন্য একটা টবে ছিল, ওই রকম ধরনের একটা টবে ছিল, ছোট টবে, কিন্তু ভেঙে গেছিলো আমি তুলতে গিয়ে, মানে এখান থেকে সরিয়ে, বর্ষাকাল তো এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে যেতে গিয়ে ভেঙে গেছে। এই জায়গাটা চেঞ্জ করছিলাম আর কি, তো তার জন্য ভেঙে গেছে, ওই জন্য আমি বড়টাতে দিলাম। আর এখানে একটুখানি দেখাই যে আমার অনেক চেরি হয়েছে। তো এই দেখো চেরি হয়েছে, ওই দেখো চেরি হয়েছে। তো অনেকগুলো চেরি হয়েছে, যেহেতু অনেকটা বড় গাছ আর অনেক ভোরে যে চেরি হবে, এই চেরি গাছটার ফলন অতটা ভালো নয়, কারণ আমি জানি না, আমি এই গাছটা সম্বন্ধে আমি হেরেই গেলাম, কারণ হয় মোটামুটি হয়, কিন্তু এই যে হয়েছে যেমন মানে সবুজ তো পাতার ফাঁকে হয়েছে, বাট আমি এখন ধরতে গেলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আর একটা আতা হয়েছে দেখাই, এই যে। তো আমি বেশিক্ষণ থাকবো না, প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, গিয়েও যেতে পারছি না তোমাদেরকে এইসব দেখানোর জন্যে।
তো এই দেখো কত পরিমাণে লঙ্কা হয়েছে। তো আমি হচ্ছে এই ব্লগটা তোমাদেরকে আজকেই ছেড়ে দেব, মানে এক্ষুনি ছেড়ে দেবো আর কি। কত পরিমাণে লঙ্কা। তো আমি ইন্ট্রোটা সবার লাস্টে দিতে চাই। পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে, ব্লগ নয়, ছোট ছাদ বাগানের একটা ছোট্ট ব্লগ। তো পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আমার চেহারাটা কত খারাপ লাগছে। আমার ভালো লাগে না ক্যামেরার সামনে এইভাবে আসতে, কিন্তু আসতে হয়। সংসারের প্রচুর কাজ, আরও অনেক সাইট আছে আমার, সেগুলোতেও অনেক অনেক কাজ তার জন্যে। আর ওই দেখো ওরা খাচ্ছে। আমি অনেক দিন ধরে ভাবছি যে চারি সাইডটা একটু পেপার দিয়ে দেবো, কিন্তু হচ্ছে না, মোটেও হচ্ছে না। তো চলো, আর আমি ভাবছি না আমি একটা ড্রাগন নিয়ে যাব, বাচ্চারা নিচেতে আছে, ওরা খাবে। তো আমি কোন ড্রাগনটা এই মুহূর্তে নেব বুঝতে পারছি না। তো ওই ভিতরের একটা ড্রাগন ফ্রুট অনেক বড় হয়েছে ওই ফলটা, তো আমি ওই ফলটা নেব আপাতত। তো চলো, বাচ্চারা নিচেতে আছে, ওদেরকে দিতে হবে। এই দেখো আমার ব্রাহ্মী শাকগুলো কত সুন্দর হয়েছে। তো চলো চলো, বাবা এখানটা স্লিপ হয়ে গেছে, পড়ে গেলে না সত্যি কোমর ভেঙে যাবে। ওফ, এখানটা আসা তো প্রচণ্ড রিস্ক, কারণ এত পরিমাণে। তো আমি ঢুকে পড়েছি, এই দেখো এখানটা ঢুকে পড়েছি। আর আমি এখন এই ড্রাগনটা নেব, ওই যে আমার বাচ্চাদের জন্যে। কি করে নেব বুঝতে পারছি না তো। এই যে এই ড্রাগন ফলটা অনেক বড় হয়ে গেছে, মানে অনেক, সবগুলোই অনেক বড়, কিন্তু এটা বেশি পেকেছে আর একটু বেশি বড়। এই যে কি বড় সাইজ, একবার দেখো বন্ধুরা। এই যে আরও ওই ড্রাগনটাও অনেক বড়, বিগ বিগ সাইজ। এই যে এগুলো অনেক অনেক বড়। তো একটুখানি কষ্ট করলে সত্যি বলছি প্রচণ্ড আনন্দ, ফলের আনন্দ, ফলনের আনন্দ চোখের সামনে দেখছি। মানে তুলতে খুব কষ্ট হয়, কিন্তু তুলতে হবে বাচ্চাদের কথা ভেবে, কারণ আমি এত পরিশ্রম, এত কষ্ট করেছি শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য করেছি। তো চলো, এই যে কত হয়েছে। তোমরা শুধু তোমাদের মানে ছাদ বাগানটাকে, ছাদ ড্যামেজ হয়ে যাবে এই সব ভয়ে কখনো গাছ লাগাতে ভুলো না। আমার মতো এত পরিশ্রম না করতে পারো, একটা দুটো গাছ লাগিয়ে রেখো। বিশেষ করে আমি খুব ভালোভাবে সাজেস্ট করব যে তোমরা ড্রাগন গাছটা বেশ ভালো করে লাগাও, ভীষণ মানে ফল হয়। যারা গাছ প্রিয় আমি তাদেরকে বলছি। আর দেখো কত পরিমাণে আমার বাতাবি লেবু কি বড় বড় হয়ে গেছে, যত বৃষ্টি হচ্ছে তত বাতাবি লেবুগুলো কত সুন্দর হয়েছে। আর তোমরা অনেক আমার গার্ডেনের ভিডিও সব সময় দেখতে চাও কি। আর এখানে দেখো কত কামরাঙা হয়েছিল, মানে ফুল হয়েছিল, সেগুলো কামরাঙা আকারে হয়ে গেছে। এই যে আগের যে মানে অনেকবার করে ফুল হয়, এগুলো অনেক আছে এর ভিতরে। এখন আমার সময় হচ্ছে না দেখানো, সরি। আর আমি এই পুঁই শাকগুলো মানে প্রায় দিন কেটে কেটে একটু একটু করে খেতে শুরু করে দিয়েছি, যার জন্য এগুলো ছোট। আর এই যে বড়, এই যে কাটছি এগুলো, এখান থেকে কেটে কেটে যখন নিচ্ছি, তো এখান থেকে অনেক কষ বেরিয়েছে। এগুলো হচ্ছে মানে এর সে বীজ হবে, ওগুলো খেতে খুব ভালো লাগে পুঁই শাকের, মানে ওগুলো সেই শীতকালে হয় আর কি। তো আমি তার জন্য রেখে দিয়েছি। তো চলো, আর আমি বেশি বড় করব না, অলরেডি 9 মিনিট হয়ে গেছে। আর টাটা। তো আমি তোমাদেরকে এই যে চলো একবার আমি তোমাদেরকে দেখাবো যে আমার বাচ্চারা কি করছে। জুবি, তো আমার সত্যি বলছি এডিটিং করার একটুও সময় হচ্ছে না, যার জন্য আমি এই যে সকালে এখনই ভিডিওটা করে এখনই আমি ছেড়ে দেবো ঠিক করে নিয়েছি। আর আমি তোমাদেরকে দেখাই আমার বাচ্চারা কি করছে। ওই যে কি হচ্ছে এটা সোনামা? জুবির অনেক রকম অ্যাক্টিভিটি এখন চলছে, প্রচুর অ্যাক্টিভিটি করছে, অনেক কিছু দেখাচ্ছে। জুবি কত কি করছে, জুবিকে করে দাও।
জুবি করো একবার, জুবি জুবি। রাগ হয়ে গেছে তোমার? দিদি কাপড় পরে দিয়েছিল, এই পরে যাবে। আমি এখন পুরুষ মানুষ, আমাকে একদম নে চল।